কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ভিডিওগুলোর মতো আজকেও আমরা দুইটি ম্যাথ সলভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের আজকের ম্যাথটিতে কি বলছে যে একটি ফুটবল প্রশিক্ষণকালে দুইজন খেলোয়াড় উভয়ই 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ফুটবল কিক করেন, ঠিক আছে? একজন গোলকিপার বল দুটিকে মাটিতে পড়বার ঠিক আগ মুহূর্তে ধরার জন্য দাঁড়িয়েছিলেন। এখন আমাদের কোশ্চেন দুইটা হচ্ছে যে প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে 1 সেকেন্ড পর বলটির বেগের মান কত। দ্বিতীয়টা হচ্ছে গোলকিপার তার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে, এর সত্যতা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমাদের ফার্স্ট পোর্শনটা আমরা শুরু করি। আচ্ছা, দেখো, 1 সেকেন্ড পর বলটির বেগের মান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কি আগের মতোই, আমরা এখানে কি দুইটা উপাংশ আছে, সেটা বের করব যে ভি এক্স ইজিকলটা আমরা কি লিখতে পারি, ভি নট কস থিটা নট, এটা আমরা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি নটের মান কত দেওয়া আছে, 10 কস প্রথম খেলোয়াড়, ঠিক আছে? এখন থিটা আমরা কোনটা দিয়ে ইউজ করব? থিটা এখানে আমরা 30 ডিগ্রি ইউজ করব যেহেতু প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে, ঠিক আছে? 30 ডিগ্রি। তাহলে এটা যদি অ্যান্সার করো তাহলে এখানে কত আসে, 8.66 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা যদি ভি ওয়াই বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা মান বসাই, 10 × sin 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু কয় সেকেন্ড, 1 সেকেন্ড পর, তাহলে 1। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে এখানে কত আসে, -4.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন যদি আমরা টোটাল বেগটা বের করতে চাই তাহলে এখানে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 8.66 স্কোয়ার প্লাস -4.8 তার স্কোয়ার। এখন টোটাল রেজাল্টটা কত আছে, 9.90 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। ঠিক আছে, এখন কি বলছে যে গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে দুইটি বল ধরতে সক্ষম হবে, এর সত্যতা গাণিতিকভাবে যাচাই করো, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা করতে হলে আমাদের প্রথমে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা দুইটার বিচরণকাল বের করব, পরে এটার আনুভূমিক কতটুকু ডিস্টেন্স গেছে সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হলো প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে আমরা যদি T1 ধরি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 V নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, আমরা এটা এখানে লিখতে পারি না? আচ্ছা, এখন এখানে আমরা যদি মানগুলা বসাই, 2 V নট কত, 10 sin 30 ডিগ্রি মান কত, হাফ ডিভাইডেড বাই 9.8। এখন এটাকে তুমি যদি হিসাব করো, T1 এর মান এখানে কত আসবে, 1.02 সেকেন্ড, ঠিক আছে? 1.02 সেকেন্ড। এখন দ্বিতীয় খেলোয়াড়ের ক্ষেত্রে সেম ভাবে আমরা T2 বের করব। সেই T2 কিভাবে বের করব, এখানে কত আছে, 2 × 10 সাইন কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসবে, 1.77 সেকেন্ড, 1.77 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যদি ধরি যে এটি এক্স দূরত্বে আছে তাহলে আমরা প্রথম খেলোয়াড়ের জন্য ডিস্টেন্স x1 কিভাবে বের করতে পারি, ভি নট কস থিটা নট ইন্টু টি। আচ্ছা, ভি নট কত, 10 cos 30 ডিগ্রি ইন্টু 1.02। দেখো তো ভাই, এটাই হবে না? আচ্ছা, এখন যদি আমরা এখানে বসাই, মানটা বসাই, যে অ্যান্সার বের করি তাহলে কত হবে, 8.83 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় খেলোয়াড়ের জন্য যদি আমরা বের করি, এক্স টু ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, তাহলে এখানে ভি নটের মান কত, 10 cos 60 ডিগ্রি ইন্টু 1.77 সেকেন্ড, ঠিক আছে? এটার অ্যান্সার আসে কত, 8.85 মিটার।
8.85 মিটার। তাহলে দেখো এই x1 আর x2 একটা আসছে কত 8.83, একটা আসছে 8.85, দুইটা কিন্তু একদম খুব কাছাকাছি মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x1 ইকুয়াল টু x2, এটা আমরা লিখতে পারি কারণ এই পয়েন্টের পরে এটা বেশি একটা ডিফারেন্স করে না। তাহলে কি বলা যায় যে গোলকিপার তার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময় দুটি বল ধরতে সক্ষম হবে, কারণ দেখো প্রথমটা কত হইছে, প্রথমটার জন্য কত আসছে 1.02 আর দ্বিতীয়টার জন্য কত আসছে 1.77, তার মানে দুইটা বল একটু দেরিতে আসবে, ঠিক আছে। আবার দুইটার কি আনুভূমিক সরণও সেম, তার মানে কি গোলকিপার এক জায়গায় দাঁড়িয়ে দুইটা বল ইচ্ছা করলে ক্যাচ করতে পারবে। তাহলে এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই। আচ্ছা, আমাদের 45 নম্বর ম্যাথ, ঠিক আছে। দেখো এখানে এই ম্যাথটা কি বলছে, এই দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে এখানে বলছে যে চিত্রে একটি বিল্ডিং এর ওপর হতে আনুভূমিকভাবে একটি বলকে ছুড়ে দেওয়া হলো, হ্যাঁ। করিম বলটির গতিপথের দিকে তাকিয়ে ধারণা করলো যে 2 সেকেন্ড পরে থিটা এর মান 62 ডিগ্রি হলে বলটি কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব মানে এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স বলটি হতে অনুভূমিক দূরত্ব হরাইজন্টাল ডিস্টেন্সের সমান হবে, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে বলটির বেগের মান কত, মানে এই পি পয়েন্টে বলটির বেগের মান বের করতে বলছে, আর বলছে যে করিমের ধারণা কি সঠিক ছিল কিনা সেটা যাচাই করার জন্য, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমে আগে ক নম্বর ম্যাথটা সলভ করি। এখানে কি বলছে, আচ্ছা আমরা যদি ধরো আমরা ধরে নিলাম যে পি বিন্দুতে বলটির বেগের মান হচ্ছে কত ভি, ঠিক আছে। পি বিন্দুতে বলটির বেগের মান হচ্ছে ভি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় ইউ কস আলফা। আচ্ছা, ভি কস থিটা ইজ ইকুয়াল টু ইউ কস আলফা, এটা আমি কিভাবে লিখলাম, ধরো এই যে এই পয়েন্টে যেখান থেকে ও ছাড়তেছিল আর এই পি পয়েন্টে, ঠিক আছে, এখানে বেগের অনুভূমিক উপাংশ অলওয়েজ সেম হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি ওই মানটা এখানে বসাই তাহলে এখানে কি লেখা যায় বলো তো, ভি কস, এখানে থিটার মান কত 60 ডিগ্রি। আচ্ছা, আর এখানে ইউ ইউ এর মান কত 8.2, কস এখানে কজের আলফার মান কত হবে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত 1। তাহলে এখান থেকে আমরা কি পাই ভি ইজ ইকুয়াল টু 8.2 ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি। তাহলে এখানে কত আসে 16.4 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ছোট্ট একটা ম্যাথ, জাস্ট একটা বেসিক কনসেপ্টের উপর বেস করে এই ম্যাথটা দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো আমাদের সেকেন্ড ম্যাথটা দেখি। আচ্ছা, করিমের ধারণা সঠিক ছিল কিনা, করিমের ধারণা সঠিক করতে হলে উম, আমাদের এখানে দেখাতে হবে যে কোনটা ঠিক আছে কিনা, আর তার বেগ কত আছে, ঠিক আছে। এটা দেখাইতে হলে আমাদের দেখো আহ, যদি ধরি যে 2 সেকেন্ড পর, হ্যাঁ 2 সেকেন্ড পর থিটার মান 62 ডিগ্রি হলে বলটি হরাইজন্টাল ডিস্টেন্স অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্স সমান হবে, এটা করিম বলছে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের দেখাইতে হবে আসলে ঠিক আছে কিনা। তাহলে আমরা যদি ধরি যে 2 সেকেন্ড পর বেগ হবে ভি, ঠিক আছে। আর কোণ হবে কত থিটা প্রাইম, কোণ হবে থিটা প্রাইম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি কস থিটা প্রাইম ইজ ইকুয়াল টু ইউ কস আলফা, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আবার ভি ওয়াই এটা কি লিখতে পারি, ভি ওয়াই লিখতে পারি কি ভি সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জিরো লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এক্স আর ওয়াই এর সমীকরণটা আমরা নিয়ে আসি সেখানে আমরা কি হবে, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ভি কস থিটা প্রাইম ইন্টু টি। আচ্ছা, এখন আহ, এটা এখানে তুমি মান বসাইতে পারো বা পরে মান বসাইলেও সমস্যা নাই, হ্যাঁ। তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখি ভি ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হবে ভি ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এখানে কি ভি ওয়াই এর এই যে টোটাল পোর্শনটা এটার মান কি জিরো, এটার মান তো জিরো। তাহলে এখন কন্ডিশন অনুযায়ী আমাদের কি করতে হবে, এই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই দেখাতে হবে। কন্ডিশন অনুযায়ী আমাদের কি দেখাইতে হবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি কস থিটা প্রাইম টি ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি না। আচ্ছা, এখন উম, আমরা যদি মানগুলা বসাই
ভি কস থিটা প্রাইম টি কত 2 সেকেন্ড পর কথা হচ্ছে বলছিল, তাহলে হাফ জি টু স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে দুইটা টু আছে, এই টু একটা টু কাটা টু কাটা, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটা প্রাইম ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই ভি। কস থিটা প্রাইম এটার মানে আমরা কি লিখতে পারি, জি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে। আচ্ছা এখন এই ভি এর মানটা আমরা জানি না, তাহলে এই ভি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি না আমরা যে ইউ কস আলফা তার হোল স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো ইউ এর মান কত, ইউ এর মান আমরা ফার্স্টে কত দেওয়া ছিল 8.2, 8.2 কস কস কত এখানে জিরো, কস জিরোর মান কত 1, তার মানে এখানে 8.2 স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা 8.2 সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0 মাইনাস 9.8 ইন্টু 2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এই টোটাল পোর্শনটুক ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের বেগের মান কত আসবে, 21.25 মিটার পার সেকেন্ড, 21.25 মিটার পার সেকেন্ড আমার ভিয়ের মান পেয়ে গেছে। তাহলে এখন আমরা কি করতে পারি যে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কস ইনভার্স 9.8 ডিভাইডেড বাই 21.25, এটা আমরা দেখতে পাই না। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে থিটা প্রাইমের মান কত আসে, 62.5 ডিগ্রি, 62.5 ডিগ্রি। দাঁড়াও, তাহলে এখানে থিটা থিটা প্রাইম, এই যে থিটা প্রাইমটা আসছে, থিটা প্রাইমের মান কত আসছে 62.5 ডিগ্রি। তাহলে দেখো করিম এখানে কি বলছিল, করিম বলছিল যে 2 সেকেন্ড পর থিটার মান 62 ডিগ্রি হলে বলটি কর্তৃক উলম্ব দূরত্ব এবং অনুভূমিক দূরত্ব সমান হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি 62.5 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে করিমের ধারণা সঠিক ছিল না। ঠিক আছে, করিমের ধারণা সঠিক ছিল না, করিমের ধারণা সঠিক ছিল না। এটা হচ্ছে আমাদের আজকের ম্যাথ। এবং যে দুইটা ম্যাথ আজকে আমরা সলভ করলাম, এই দুইটা ম্যাথ একটু কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে, এর মধ্যে একটা একটু সহজ, এই যে আহ, অভিন্ন যে 2018 সালে যে সেটটা আসছে, এই সেটে যে ম্যাথটা দিছে, এই ম্যাথটা একটু যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ম্যাথটা একটু সলভ করা একটু আসলেই কঠিন। কারণ যে ও পয়েন্ট আর পি পয়েন্টে এরকম যে একটা ডিস্টেন্স সমান দেখানো, এখানে কি করতে হবে, অনেক সময় এটা ঘাবড়ায় যাওয়ার একটা চান্স আছে। এবং এখানে এই যে কোন জায়গায় কোনটা ধরে নিতে হবে, ঠিক আছে, এখানেও একটু অনেকের সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি তোমাদের এই সমস্যাটা থাকার কথা না। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।